নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে টিপ্রাসা অ্যাকর্ডের উপর লেটেস্ট আপডেট এবং টিটিএডিসি এসজেডিওর এক্সামের নেক্সট প্রসেস প্লাস অল অফ ইউর ইম্পর্টেন্ট কোয়ারিজ যেগুলি তোমরা আমাকে ডিফারেন্ট প্ল্যাটফর্মস লাইক টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম সেগুলির মধ্যে করেছো, সেগুলি নিয়ে আজকে কথাবার্তা বলবো। ভিডিওটি শর্ট এবং ক্রিস্প হবে, অ্যাট দ্য সেম টাইম ইট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ। তো আশা করি ভিডিওটি তোমরা শেষ অবধি শুনবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি আমাদের চ্যানেলকে একবার শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। এখন আমি ভিডিওটি শুরু করছি। ভিডিওটিতে যাবার আগে দুটো ইম্পর্টেন্ট ডিসকাশন। প্রথম ডিসকাশন হলো, তোমাদের মধ্যে অনেকেই আমাকে ফুড সেফটি অফিসারের যে সিলেবাসের জন্য কোথা থেকে প্রিপারেশন করব সেটা নিয়ে কথাবার্তা বলছিলে। তো আজকে আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে একটি পিডিএফ দিয়েছি যেখানের মধ্যে ইম্পর্টেন্ট লিঙ্কস অফ ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার অফ ফুড সেফটি অফিসারের সিলেবাস সেটা দিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ফুড সেফটি অফিসারের যে সিলেবাস আছে, সিলেবাস যদি আমরা গুগল করি, কিওয়ার্ড দিয়ে সার্চ করি, চ্যাপ্টার ওয়াইজ অনেকগুলো সুন্দর সুন্দর লিঙ্ক চলে আসে এবং ইউটিউবে অনেকগুলো এমসিকিউও আছে অন ফুড সেফটি অফিসার। তো তোমরা সেগুলো দেখতে পারো, সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। যারা টেলিগ্রাম গ্রুপে আছো তোমরা এটাকে ডিফারেন্ট সার্কেলে সেটাকে ছড়িয়ে দিতে পারো। ইট ইজ ভেরি ইজি অ্যান্ড মানে এটা ভেরি ইজি টু ফাইন্ড আউট হোয়াট আর দ্য কন্টেন্ট এবং কোথা থেকে তোমরা প্রিপারেশন করবে। তো সেটা হলো পয়েন্ট নাম্বার 1 অ্যাবাউট ফুড সেফটি অফিসার। সেকেন্ড জিনিসটা হলো ত্রিপুরা সিভিল সার্ভিসেসের পার্সোনালিটি টেস্ট তো গতকালকে থেকে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের কাছে অনেকগুলো ফিডব্যাক চলে এসছে। মোটামুটি এখনও অবধি যারাই ইন্টারভিউ দিয়েছে ওদের ইন্টারভিউ খুবই প্রমিসিং হয়েছে। সিচুয়েশনাল বেসড কোয়েশ্চেনের উপর ইন্টারভিউ হয়েছে। আই হোপ অ্যান্ড আই উইশ অল দ্য বেস্ট টু দ্য রিমেনিং অফ দ্য ক্যান্ডিডেটস যারা আমাদের আন্ডারে আছো এবং যারা তোমরা ওভারঅল ইন্টারভিউ দিচ্ছ। আশা করি ইউ উইল বি কামিং আউট উইথ ফ্লাইং কালার্স। লেটস হোপ ফর দ্য বেস্ট। Now coming back to the important update on the TIPRASA Accord part এবং TIPRASA Accord উপর কি update. Basically the 10 autonomous district council ADCs from Northeast have decided to urge the center to speed up the proposed amendment of the 6th schedule to the Constitution of India. Basically 10টা এডিসিরই একটাই ডিমান্ড যে খুব তাড়াতাড়ি যাতে শীঘ্রই যাতে ইমপ্লিমেন্ট করা হোক 125 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। এটা কি সেটা তোমরা যদি একটু সার্চ করো পেয়ে যাবে। আমি লাস্ট ভিডিওতে ডিটেইল তোমাদেরকে প্রভিশনসগুলি বলে দিয়েছি। আমাদের লাস্ট ভিডিও অন 125 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা তোমরা দেখতে পারো, তার মধ্যে পুরোটা ডিটেলস প্রভিশনের দেওয়া আছে। বেসিক্যালি একটি মিটিং হয়েছে 10 অগাস্টে ত্রিপুরা ক্যাসেলে। সেখানে এই জিনিসটা নিয়ে ডিসকাস করা হয়েছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে এই 125 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাই ডিফারেন্ট এডিসিতে 10টা এডিসির মধ্যে যাতে ইমপ্লিমেন্ট করা হয় এবং ত্রিপুরাতে এটাকে টিপ্রাসা অ্যাকর্ড বলে বলা হচ্ছে। দিস ইজ দ্য অ্যাকর্ড দ্যাট উইল হ্যাপেন বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট অফ ত্রিপুরা। যে কনভেনার আছে উনি বলেছেন দ্য ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ হ্যাজ এশিউড আস ডিউরিং আওয়ার মিটিং উইথ হিম দ্যাট উইদিন 25th August the central committee constituted recently has been asked to complete the task of addressing the issues raised by 10 ADCs. মানে অগাস্ট 25 মধ্যেই যে কমিটিটা ফর্মুলেট করা হয়েছে ও কমপ্লিট করবার জন্য, টাস্কগুলি কমপ্লিট করার জন্য ওদেরকে বলা হয়েছে, যেটা রেজ করা হয়েছে বাই 10 ADCs. We have decided to constitute a committee to ensure unity of all the 10 ADCs on the matter. We will later announce the name of the committee. তো কমিটির মধ্যে সবাই আছেন যারা মেইন হেডস অফ দ্য 10 অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। আমাদের টিপ্রামন্থার রিপ্রেজেন্টেটিভ আছে মহারাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মন, ঠিক আছেন, এবং বাকি অনেকেই আছেন। তো স্পিড আপ হবে প্রসেসটা এবং টিপ্রাসা অ্যাকর্ড খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হতে চলছে। বেসিক্যালি ইমপ্লিমেন্টেশন অফ 125 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে কথাবার্তা হচ্ছে। নাও উই কাম টু ডিফারেন্ট রেজাল্টস অ্যান্ড ডিফারেন্ট প্রসেসেস। তোমরা মধ্যে অনেকে আমাকে কোয়ারি করছো যে স্যার টিটিএডিসি এসজেডিও প্রসেসের ফিউচারটা কি? খুব তাড়াতাড়ি টিটিএডিসির এসজেডিও রেজাল্ট বেরিয়ে যাবে। এক্সপেক্ট অ্যাগেইন, ইউ ক্যান এক্সপেক্ট ইট বিফোর পূজা, কারণ টিটিএডিসি যতখানি নিউজ পাওয়া যাচ্ছে খুব স্মুথলি ওরা প্রসেসটা কন্ডাক্ট করার চেষ্টা করছে। সো লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। পুজোর আগে মোটামুটি জিআরবিডি গ্রুপ ডি স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টও বেরিয়ে যাবে, যেটা আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতেও বলেছি। কম্বাইন্ড টু এর রেজাল্টও পুজোর আগে বেরোবার চান্সেস আছে। তো এ লট অফ processes are going to complete before the puja, so we need to wait and watch what happens right now. তারপর অ্যাবাউট আওয়ার ব্যাচেস, এটা নিয়ে তোমাদের মধ্যে অনেকের সংশয় যে স্যার আপনি শুরু করছেন না কেন এবং শুরু করলে আপনি কি শুরু করবেন। দেখো 3 মোডে ব্যাচ হবে। একটা ব্যাচ হবে তোমার কম্বাইন্ড 3 ইয়ার মেইনসের উপর, ঠিক আছে। একটা ওভারঅল রিফ্রেশার ব্যাচ হবে ফর যারা নতুন এক্সপিরিয়েন্স, যাদের
হয়তো বা আইডিয়া নেই কীরকম টাইপের প্রশ্নপত্র আসে। আমরা ডিফারেন্ট যে এরিয়াজ আছে আন্ডার টিপিএসসি সেগুলোর উপর তোমার অনলাইন এমসিকিউ মক্স নেব আমাদের টেলিগ্রাম গ্রুপে, তো সেটা একটা পেইড ব্যাচ হবে। এবং আরেকটা ব্যাচ আমরা যেটা প্ল্যান করেছি সেটা হলো ত্রিপুরা সিভিল সার্ভিসেস মেইনসের ব্যাচ। এখন কথাটা হলো ত্রিপুরা সিভিল সার্ভিসেসের যতক্ষণ না নোটিফিকেশন চলে আসছে ততক্ষণ অবধি তো ত্রিপুরা সিভিল সার্ভিসেসের মেইনস ব্যাচটা শুরু করার কোনো মানে নেই, কারণ উই আর অলরেডি হ্যাভিং এ ত্রিপুরা সিভিল সার্ভিসেস প্রিলিমস ব্যাচ। তবুও আমি তোমাদের ফিডব্যাক নেব। ইউ ক্যান অলসো গিভ ইউর ফিডব্যাক ইন দ্য কমেন্ট সেকশন দ্যাট ডু ইউ ওয়ান্ট ত্রিপুরা সিভিল সার্ভিসেসের মেইনস ব্যাচ রাইট নাও। ইফ ইউ ওয়ান্ট ইট দেন উই উইল স্টার্ট ইট ফ্রম নেক্সট মান্থ। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। কম্বাইন্ডের ব্যাপারটা কি দেখো, এখন অবধি যে টোটাল নাম্বার অফ পোস্ট আছে সেটার মধ্যে কতখানি ইনক্রিমেন্ট হবে উই ডোন্ট নো। সো আই এম স্টিল ইন এ ওয়েট অ্যান্ড ওয়াচ মোড। আমার মধ্যে নেক্সট 10 দিনের মধ্যে উই উইল গেট টু নো, এবং এরপরেই আমরা কম্বাইন্ডের মেইনস ব্যাচ শুরু করে দেবো। কম্বাইন্ডের যে প্রিলিমস ব্যাচটা সেটা অলমোস্ট ফিনিশড। 15th অগাস্টে আমাদের লাস্ট অ্যাসাইনমেন্ট আছে, তারপর উই উইল র্যাপ আপ দ্য প্রিলিমস পার্ট অফ কম্বাইন্ড 3, সো দ্যাট উইল বি টেকেন কেয়ার অফ। অ্যাবাউট দ্য রিফ্রেশার ব্যাচ দ্যাট ইজ গোয়িং টু কাম নেক্সট মান্থ। তোমরা যারা নতুন আছো অ্যান্ড ইউ গাইজ ওয়ান্ট টু জয়েন ইন দ্য TPSC process, you have no idea or you want to gather idea যে কোন এরিয়াতে প্রিপারেশন করতে হবে, কী রিসোর্স থেকে পড়তে হবে, এবং টাইম টু টাইম তোমাদের অনলাইন অ্যাসাইনমেন্ট করার একটা হ্যাবিট তোমাদের ফর্মুলেট করতে হবে। তোমরা ডেফিনেটলি রিফ্রেশার ব্যাচে জয়েন করতে পারো। অনেকগুলো লার্নিং রিসোর্সেস আমাদের আছে, লাস্ট 2 বছর ধরে আমরা সেগুলোর উপর কাজ করব। ছোটো ছোটো অ্যাসাইনমেন্ট দিয়ে আমরা শুরু করবো উইকলি 2টো, অ্যান্ড উই উইল ট্রাই টু ফিনিশ দ্য সেম। তো এটা হলো ওভারঅল আইডিয়া অ্যাবাউট হোয়াট ইজ গোয়িং অন। তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, পঞ্চায়েত ইলেকশনের রেজাল্ট তো গতকালকে বেরিয়ে গেছে, এবং পঞ্চায়েত ইলেকশনের রেজাল্টের পর নাও উই আর ওয়েটিং ফর হোয়েন দ্য নেক্সট কাউন্সিল উইল মিট, অ্যান্ড ডেফিনেটলি এখনই কিছু ইমপ্লিমেন্টেশন হবে। নেক্সট 10 থেকে 12 দিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্কিং ডেজ। নেক্সট 10 to 12 ওয়ার্কিং ডেজের মধ্যে প্রত্যেকটা জিনিসের উপরই তোমরা ক্ল্যারিটি পেয়ে যাবে কখন কোন পরীক্ষাগুলি হচ্ছে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ভালোভাবে প্রিপারেশন করতে থাকো। এই টাইমটা যেটা ছিল গত 1-2 মাস কম্বাইন্ডের জন্য, যেটা তোমরা এডিশনাল পেয়েছো, এটা কিন্তু একটা বোনাস টাইম। আই হোপ অল অফ ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ওয়েল ফর কম্বাইন্ড 3 প্রিলিমস। দেখা যাক কবে কম্বাইন্ডের শিডিউলটা বেরোয়, তার উপর ডিপেন্ড করে আমরা কম্বাইন্ডের নেক্সট কোর্স অফ অ্যাকশন নেব। বাকি যে ব্যাচেস সেগুলি নিয়ে আমরা কথা বলেছি। অ্যাজ ফার এজ ট্যাট ইজ কনসার্ন, ট্যাটে নিয়ে এখনও কোনো ত্রিপুরাতে কনক্রিট নিউজ আসেনি। অ্যাগেইন হোয়াট আই এম টেলিং ইউ ইজ দ্যাট এটা আসতে পারে খুবই তাড়াতাড়ি, তো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এখন আমরা সবাই ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে আছি যারা আমাদের তরফে, কিন্তু তোমরা যারা প্রিপারেশন করছো, আই উইল অ্যাগেন রিকোয়েস্ট ইউ ওয়ান লাস্ট টাইম, কিপ অন প্রিপেয়ারিং ওয়েল ফর অল দ্য এক্সামস। দেখবে খুব তাড়াতাড়ি এক্সামগুলি শুরু হয়ে যাবে, অ্যান্ড দেন ইউ আর নট এবল টু গেট টাইম হাউ টু প্রিপেয়ার ফর দ্য এক্সামস। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, ডেফিনেটলি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ভিডিও। থ্যাংক ইউ।